ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং গাজীপুরে আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আন্তনগর ট্রেন নেই, যে কারণে অন্য যে ট্রেনগুলো একটু পরে এখান থেকে ছাড়বে তার যাত্রীরা এখানে এসে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যেখানে ইনফরমেশন ডেস্ক, যেখানে মনিটরটি রয়েছে, সেইখানে কিন্তু এখন অসংখ্য যাত্রী এসে ভিড় করছেন তার ট্রেনের অবস্থান জানার জন্য। কয়টার সময় কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটি তথ্য নেওয়ার জন্য সেখানে মানুষ এসে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। নকশিকাথা এক্সপ্রেস যাবে খুলনায়, সেটি এখান থেকে 11টা 20 মিনিটে ছাড়ার কথা রয়েছে। রাজশাহী কমিউটার যাবে চাঁপাইনবাবগঞ্জ, 12টা 15 মিনিটে ছাড়ার কথা রয়েছে। তারপরে মোহনগঞ্জ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম ইতিমধ্যে ট্রেনটি দেওয়া হয়েছে, ছাড়বে 1টা 15 মিনিটে। বন্দলতা রাজশাহী ট্রেন এখান থেকে ছাড়বে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামে যাবে, এখান থেকে ছাড়বে 2টা 15-তে। আর সিল্ক সিটি রাজশাহীর অন্য আরেকটি আন্তনগর ট্রেন, যেটা এখান থেকে 2টা 30 মিনিটে ছাড়বে। ইতোমধ্যে সকাল থেকে যে কয়েকটা ট্রেন রাজশাহী উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে সমস্ত ট্রেনগুলো যাত্রা শুরু করেছে, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই এলাকার ট্রেনগুলো সবগুলোই কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে গেছে। নীলসাগর এক্সপ্রেস, রংপুর কিংবা একতা সবকটি ট্রেনে আমরা দেখেছি কানায় কানায় পুরনো যাত্রী, ছাদ ভর্তি মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছাদেই উঠেছেন এবং রেলের পক্ষ থেকে আসলে ছাদে উঠা থেকে যাত্রীদেরকে নিবৃত্ত করা যায়নি। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিছুটা যাত্রীর চাপ কম এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলো প্রতিটি সঠিক সময়ে ছেড়ে গেছে, যে কারণে উত্তরবঙ্গের তুলনায় পূর্বাঞ্চলের যাত্রীদের আজকে রেলপথের ঈদযাত্রা কিছুটা স্বস্তিতে ছিল। দুপুরের পর থেকে চাপ এখন বাড়ছে। রেল কর্তৃপক্ষ বলছে যে সন্ধ্যার আগে আগে এই চাপ আরও কয়েক গুণ বাড়বে, সেই প্রস্তুতিও তাদের রয়েছে। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সংস্থা এখানে কাজ করছে যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই ছিল আমার কাছে রেলপথে ঈদযাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদী। দেখুন, গাজীপুরের ঈদযাত্রায় কিন্তু হঠাৎ করে বৃষ্টির থাবা পড়েছে, অর্থাৎ সকাল থেকেই সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরলেও হঠাৎ করে আসলে প্রায় 20 মিনিট আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পুরো গাজীপুর জুড়েই কিন্তু এই বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তি নিয়ে কিন্তু বাড়িতে যাচ্ছেন। শুধু যানবাহনের সংকট এবং শুধু বাড়তি ভাড়ার অভিযোগ ছিল এর আগে, এবং এই মুহূর্তে যে অভিযোগটি সেটি হচ্ছে সড়কের প্রতিটি অংশে কিন্তু হাঁটু সমান পানি এবং অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আসলে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে নারী শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ঘুরেছি এবং গাজীপুরের উপর যে 2টি মহাসড়ক গিয়েছে, গাজীপুর অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, 2টি মহাসড়কের চিত্র কিন্তু একই। অর্থাৎ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে বরাবরের মতো এবারও কিন্তু অনেকটা আসলে ভোগান্তি এবং তার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে কিন্তু অনেক সময় কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং তার পাশাপাশি এখানে যারা আসলে এই মুহূর্তে ঘরমুখো মানুষ রয়েছেন এবং শ্রমিক যারা রয়েছেন, একটু জানিয়ে রাখতে চাই গাজীপুরের অধিকাংশ মানুষই কিন্তু অধিকাংশ শ্রমিক যখন আসলে ঘরে ফিরছেন তারা কিন্তু যেটি বলছেন যে তাদের কারখানা গতকাল ছুটি হয়েছে এবং তার পাশাপাশি আজকে কিছু কারখানা কিন্তু আজকে ছুটি হচ্ছে এবং তারপর থেকেই আজকে দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইলের বগুড়া বাইপাস এবং চন্দ্রা দুটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি বৃষ্টির এই পরিস্থিতি থাকে। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।